সালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আল মদিনা হোমিও চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নানা রকম তথ্য বলে দেওয়া হয়, ওষুধ নিয়ে নানা রকম তথ্য বলে দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বরাবরের মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হচ্ছে গর্ভবতী মহিলাদের উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার ইন প্রেগনেন্সি। হাই প্রেশার ইন প্রেগনেন্সি বা গর্ভবতী মহিলাদের উচ্চ রক্তচাপ নিয়ে আজকে আমি আলোচনা করব। তো যে সকল গর্ভবতী মহিলাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। তো বন্ধুগণ, প্রথমেই আমরা জেনে নেই গর্ভবতী মহিলাদের উচ্চ রক্তচাপ কি কি কারণে হয়, কেন রক্তচাপ বেড়ে যায়, কি কি করলে এই সমস্যা থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন এবং কি কি ওষুধ খাওয়ার মাধ্যমে আপনাদের এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে, সে সম্পর্কে এখন আমি কিছু ধারণা আপনাদেরকে দিব। তো বন্ধুগণ, গর্ভাবস্থা হচ্ছে একজন মহিলার জন্য একটি অত্যন্ত সংবেদনশীল অবস্থা। এই সময় গর্ভবতী মহিলারা খুবই সতর্কতার সাথে চলাফেরা করে। একটু ভুল হলেই পেটের বাচ্চার জন্য তা ঝুঁকির পূর্ণ হতে পারে। দেখা যায় গর্ভাবস্থায় মহিলাদের উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়ার প্রবণতা অত্যন্ত বেশি হয়ে থাকে। প্রায় তাদের ব্লাড প্রেশার বেড়ে যায় বা উচ্চ রক্তচাপ বেড়ে যায়, উচ্চ রক্তচাপ হয়, যার ফলে পেটের বাচ্চার ক্ষেত্রে সেটি প্রভাব পড়ে, তার ক্ষতি হতে পারে। নানা কারণে এই উচ্চ রক্তচাপ হতে পারে। এর মধ্যে প্রধান কারণগুলো হচ্ছে মানসিক চিন্তা। অনেকেই গর্ভাবস্থায় অনেক রকম মানসিক চিন্তার মধ্যে থাকে, নানা রকম দুশ্চিন্তার মধ্যে থাকে, বিভিন্ন পারিবারিক ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে নানা রকম দুশ্চিন্তার মধ্যে মহিলারা থাকে, যার জন্য এই প্রেশার বাড়ার সম্ভাবনা দেখা যায়। অন্য কারণটি হচ্ছে ঘুমের কারণ। অনেকে দেখা যায় রাত্রে ঠিক মতো ঘুমাতে পারে না, ইনসোমেনিয়ায় ভুগে, ঘুমাতে পারে না। ঘুম না আসার কারণে তাদের সব সময় মেজাজ খিটখিটে থাকে, মেজাজ চড়া থাকে, প্রেশার হাই থাকে। এ কারণেও হতে পারে। খাওয়া দাওয়ার জন্য এই সমস্যাটি হয়। অনেকে দেখা যায় গর্ভাবস্থায় অনেক রিচ ফুড খায় বা অনেক ফাস্ট ফুড জাতীয় খাবার খায়, এ কারণেও এই সমস্যা হতে পারে। অনেকে দেখা যায় ভারী কাজকর্ম করতে হয়, পরিবারে অন্যান্য মানুষ থাকা সত্ত্বেও তারা ভারী কাজ করার ফলে অনেক সময় তাদের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা দেখা দেয়, উচ্চ রক্তচাপ হয়। তো এসব দিক থেকে অবশ্যই একজন গর্ভবতী মহিলাকে সচেতন থাকতে হবে। এসব দিকটি এড়িয়ে চলতে পারলে তার উচ্চ রক্তচাপের এই সমস্যাটি হবে না। উচ্চ রক্তচাপ যদি হয়ে যায়, সেক্ষেত্রে কিছু ওষুধ রয়েছে, সেগুলো আপনারা সেবন করবেন। উচ্চ রক্তচাপ যাতে না হয় সেজন্য প্রাথমিক পর্যায়ে একজন নারীকে কোনো প্রকার চাপের মধ্যে রাখা যাবে না। তাকে সবসময় ফুরফুরো মেজাজে রাখতে হবে। সকল সাংসারিক কাজ থেকে তাকে দূরে রাখতে হবে। তার পরিবারের অন্যান্য সদস্যরা তার কাজগুলোকে ভাগ করে নিতে হবে। খাওয়া দাওয়া নিয়ন্ত্রণে রাখতে হবে। ঘুম যাতে ভালো মতো হয় সেদিকটি খেয়াল রাখতে হবে। কোনো প্রকার মানসিক চাপ তাকে প্রদান করা যাবে না। ইত্যাদি দিকগুলো যদি লক্ষ্য রাখা যায় তাহলে ইনশাআল্লাহ সমস্যা থেকে অনেকটাই মুক্ত পাওয়া সম্ভব। তার পাশাপাশি যদি এই সমস্যা হয়ে যায়, সেক্ষেত্রে কিছু হোমিও ওষুধ আপনারা সেবন করতে পারেন। যাদের এই সমস্যা হয়, হাই ব্লাড প্রেশারের সমস্যা, বাসায় সবসময় একটি প্রেশার মাপার যন্ত্র রাখতে হবে। প্রতিদিনই একবার দুবার করে প্রেশারটি ভেবে দেখতে হবে প্রেশার ঠিক আছে কিনা। প্রেশার যদি ঠিক না থাকে, আমাদের হোমিও বেশ কিছু ওষুধ রয়েছে,
লক্ষণ অনুযায়ী এই ওষুধগুলো যদি আপনারা খাওয়ান তাকে, ইনশাআল্লাহ তার এই সমস্যা থেকে সে নিস্তার হবে। আমাদের ওষুধগুলো হচ্ছে লক্ষণ ভিত্তিক, তাই আপনারা আপনাদের লক্ষণ অনুযায়ী যে কোনো হোমিও চেম্বার থেকে ওষুধগুলো সংগ্রহ করতে পারেন, বা নিচে আমার নাম্বার দেওয়া থাকবে, এখানে আপনারা যোগাযোগ করার মাধ্যমে আমাদের থেকেও ওষুধগুলো সংগ্রহ করে খেতে পারেন। তো বন্ধুগণ, আজকে আমি যে কথাগুলো বললাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পার্সেলের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ওষুধ সরবরাহ করে থাকি, তাই আপনারা আমাদের থেকেও ওষুধগুলো নিতে পারেন। আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে বেশি বেশি শেয়ার করবেন এই সম্পর্কে, যাতে তারাও ধারণা লাভ করতে পারে, তারাও সচেতন হতে পারে। এবং আমাদের কমেন্টে জানাবেন কি কি সমস্যা আপনাদের রয়েছে বা কি কি সমস্যা আপনারা বুঝছেন, সে অনুযায়ী পরবর্তীতে ভিডিও করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেটিও আপনারা ফলো দিবেন, লাইক দিবেন, যাতে সেই পেজগুলো আস্তে আস্তে বড় হয়। তো বন্ধুগণ, আজকে এ পর্যন্ত রাখছি। ভালো থাকবেন আপনারা, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।